গতদিন সব কিছু দেখালেও একটা কিছু বাকি ছিল, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর আমার ব্লগটা যারা দেখতে শুরু করেছেন অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে তারপরে সাবস্ক্রাইব করে দেখা শুরু করুন। অনেক অনেক ধন্যবাদ। তো আসুন, যেটা দেখাতে আসলাম আজকে দেখাতে আসলাম, ইটালিতে আমার নতুন বাড়ি কিনেছি ঠিকই, কিন্তু সেখানে আমার পূজার জন্য আলাদা কোনো ঘর ছিল না। এটাই ছিল আমার এই বাড়িতে সবচাইতে আমার যেটা অপছন্দ ছিল আর কি। অপছন্দ কিছুই না, তবে এটা থাকলে আমি বেশি খুশি হতাম। তো যেহেতু ছিল না, সেহেতু আমার বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। তো আমার ড্রয়িং রুমটা অনেক বড়, তো ভাবলাম এখানেই আমি একটা জায়গায় আমার পূজার জায়গা করব। তো এই জায়গাটা দরজার পাশে এবং আমার টিভি রাখার যে র্যাক বা তাক আলমারি যেটা বলি না কেন, ওটার পাশে বেশ খানিকটা জায়গা আছে যেখানে আমার পূজার আসনটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো সেখানেই আমি একটা পর্দা দিয়ে সুন্দর করে আড়াল করে সুন্দর একটা ঘরের মতো করে নিয়েছি। এখন কিন্তু খুব সুন্দর হয়েছে আমার পূজার জায়গাটা। তা ভাবলাম এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ গতদিন সব কিছু শেয়ার করলেও এই জায়গাটা বাকি ছিল, কারণ সেদিন এই জায়গাটা এত সুন্দর করে রেডি করা ছিল না। তো গতকালকে এই জায়গাটা সুন্দর করে রেডি করেছি, তা ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন আমার পূজার আসনটা। আর এই যে পদ্ম ফুল আমার খুব ভালো লাগে, তবে পদ্ম ফুল তো আর অরিজিনালটা এখানে পাওয়া যায় না। তো গতদিন মার্কেটে গিয়েছিলাম, তো একটা চাইনিজ মার্কেটে, তো সেখানে দেখলাম এরকম শোলার, হয়তো বা এটা প্লাস্টিক না, কোনো শোলা জাতীয় কিছু একটা হবে। পদ্ম ফুলগুলো দেখেও বেশ সুন্দর লাগছে, তো ভাবলাম আমার পূজার আসনের জন্য দুটো নিয়ে যাই। তো এই ফুল দুটো আমি নিয়ে আসছিলাম পূজার আসনে রাখার জন্য। আমার তো খুব ভালো লাগছে পূজার আসনে রাখার পরে। তারপরে যথারীতি টুকটাক কাজ শুরু করে দিলাম। এখন সকালবেলা একটু খাওয়া দাওয়া করবো আগে। আর খাবার দাবার শুরু মানেই সকালবেলা আমার একটা ডিম সিদ্ধ লাগে। বেশিরভাগ দিনই আমি একটা ডিম সিদ্ধ, 4-5টা বাদাম এই দিয়ে শুরু করি। বিস্কুট বা অন্য কিছু তেমন একটা খাই না। যেদিন একদমই আমার ভালো লাগে না, ডিমটা মনে হয় না যে ডিমটা সিদ্ধ করে আবার খাই, তো সেদিন হয়তো আলিস্যি করে হয়তো একটা বিস্কুট খাই। তো আজকে একটা গ্রিন টি আর বিস্কুট আর এই তো 5-6টা বাদাম, এই দিয়ে সকালের নাস্তাটা সারবো। আর এখানে মাছ ভিজিয়ে রেখেছি কিছুটা। এটা হচ্ছে মৃগেল মাছ। এখানে তো সবই ফ্রোজেন মাছই, আমরা তো আর ফ্রেশ মাছ পাই না। তবে মৃগেল মাছটা আমার কাছে মনে হয় একটু ভালো লাগে, কারণ অন্য মাছের তুলনায় এই মাছটা আমার কাছে ভালো লাগে। কার কাছে কোনটা ভালো লাগে জানি না, তবে আমার কাছে মৃগেল মাছ আর কাতলা মাছটা ভালো লাগে। তো এই দুটো মাছই আমি বেশি খাই। রুই মাছটা খুব কম খাওয়া হয় আমার একটু রুইটা একটু কম পছন্দ। আর আমার বাচ্চারা বাংলাদেশের মাছ, মেয়েটা তো একদমই খায় না, ছেলেটা যেহেতু বড় হয়েছে ও খায়, তবে খুব যে পছন্দ করে খায় সেটা না, তবে খায়। তবে ইটালিয়ান মাছ হলে ওরা খায়। আর আমার মেয়েটা এমনিতেই মাছই পছন্দ কম করে, ওর মাছ বলতেই ওর কম পছন্দ। এমনিতেও ওর খাওয়া দাওয়াটাই আসলে কম। তো এই যে নাস্তা নিয়ে চলে আসলাম। আর দেশের গ্রাম বাংলার যে ভিডিওগুলো সেগুলো দেখছি। এগুলো দূরে বসে দেখতে ভালো লাগে, কারণ দেশে যেহেতু যেতে পারি না সব সময়, তো দূরে বসে এইগুলো দেখতে ভালো লাগে। মনের ভিতরে একটা শান্তি অনুভব হয়। আর এখানে যে চা নাস্তা করে দুপুরবেলায় চলে আসলাম রান্না নিয়ে। তো রান্নার আজকে খুব বেশি কিছু না, একটা করলা ছিল, সবজি একদম ঘরে কিছু নেই। তো একটা করলা ছিল, তার ভিতরে একটু আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে সেটা একটু ভেজে নেব। আর এদিকে বেগুন দিয়ে আর ওই যে মাছ, মৃগেল মাছ, ওইটা দিয়ে রান্না করছি। আজকে না বাইরে ভীষণ রোদ্দুর। আর আমার এই কিচেনের সাইডটা বললাম না যে একটা বেলকনি আছে, এই বেলকনি দিয়ে একদম আমার কিচেনে সুন্দর রোদ আসে। আর এই সাইডটাতে রোদ ভরা। আর আমি নিচেই দেখছিলাম যে আমাদের আজকে টেকনিক আসার কথা আছে। আমার বয়লারটা নষ্ট হয়ে গেছে, যে জল গরম হওয়ার, জলটা গরম হচ্ছে না, তো ওটা ঠিক করতে হবে। তো ওই লোকের আসার কথা ছিল, এই জন্য আমি দেখতে গেছিলাম যে উনি আসছে কিনা। মনে হয় আসছে, নিচেই দেখলাম গাড়ি আছে।
আর এদিকে আমার টুকটাক রান্নাবাড়ু হয়ে গেছে, যেখানে ভাত রান্না করে নিয়েছি, আর বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এই যে করলা ভাজি, আর সাথে একটু ঘি থাকবে। তো আর কি লাগে। আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো।